আচ্ছা দেখাম htdocs এর মধ্যে আমরা কি করব, আমরা যে ফোল্ডারটা করতে যাচ্ছি তা মানে যেই প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব তার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো ফোল্ডার ক্রিয়েট করার পরে ভিতরে আমি যে ফাইল নিয়ে কাজ করব ওই ফাইলগুলো কি এখানে থাকবে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস ডট পিএইচপি আমরা ক্লাস করছিলাম একটা, আর একটা হচ্ছে সেকেন্ড ডট পিএইচপি নামে একটা ফাইল, ঠিক আছে। আর হচ্ছে আজকে যেহেতু আজকে আমাদের থার্ড ক্লাস, তো আমরা কি করব, থার্ড ক্লাস ডট পিএইচপি, ঠিক আছে। তো থার্ড ক্লাস ডট পিএইচপি যখন আমরা করব, এই যে থার্ড ক্লাস ডট পিএইচপি। তো এখন এই থার্ড ক্লাস ডট পিএইচপিতে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে অপারেটর দেখছি, আর একটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচারের ইফিলসের কাজটা দেখছি। হ্যাঁ, তো ওইটা মোটামুটি দেখলাম অনেকে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। যাই হোক, তাহলে আমি ধরে নিলাম যে মোটামুটি সবাই বুঝছে এই ব্যাপারে মোটামুটি আইডিয়া আছে। ইফিলসের কাজটা কি, যদি এটা হয় তাহলে এটা আউটপুট দিবে এটা, আর যদি এটা না হয় আউটপুট দিবে অন্যটা। হ্যাঁ, ইলসে কাজ করবে যখন ইফ কাজ করবে, আদারওয়াইজ ইলস। আমি এটা আরেকবার একটু ছোট্ট করে করতেছি, রিভিউ করতেছি। সেটা হচ্ছে একটা ব্যক্তির এজ নিলাম হচ্ছে আমরা 70, ঠিক আছে। যদি আমাদের এখন আমি বললাম কি, আমরা কালকে অপারেটর নিয়ে আলোচনা করার সময় বললাম যে এন্ড গেটের কাজ কি, প্রত্যেকটা কন্ডিশনে কি হইতে হবে, সত্য হইতে হবে, আদারওয়াইজ কি করবে, সে ফলস প্রিন্ট করবে। সেই জন্য আমি বললাম ইফ এজ যদি 10 থেকে বড় হয়, মানে যে ব্যক্তির এজ দিলাম আমরা সে যদি 10 থেকে বড় হয় এবং 18 থেকে ছোট হয়, তার মানে হচ্ছে 17 বছর পর্যন্ত হয়, সে কি লিখবো আমরা, সে টিনেজার। তারপর আদারওয়াইজ ইলসিফ অন্যথায় যদি 17 থেকে যদি বড় হয়, তার মানে হচ্ছে 18 থেকে 39 পর্যন্ত সে হচ্ছে কি ইয়ঙ্গার। আর হচ্ছে যদি সে 18 হয়, এটা আমরা অ্যাডাল্ট লিখতে পারতাম। আর 40 থেকে বড় অথবা 40-এর সমান যদি হয়, অথবা 60 থেকে মানে হচ্ছে 59 পর্যন্ত হয়, তাকে আমরা কি বলবো, স্মার্ট বলবো। আর যদি অন্যথায় যদি কি হয়, 60 থেকে ছোট বা 60-এর সমান হয়, অথবা 100 থেকে ছোট হয়, মানে হচ্ছে 99 পর্যন্ত হয়, সে তারা আমরা কি বলবো, ওল্ড। আর অন্যথায় যদি এইগুলোর বাইরে যদি হয়, তাহলে সে কি বলবে, রং ইনপুট, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই 70টা আমাদের কোন কন্ডিশনের মধ্যে যায় পড়বে, আমাদের 70 পড়বে হচ্ছে এই কন্ডিশনটার মধ্যে। তাহলে আমাদের আলটিমেটলি ফুল এই এতগুলা কোডের মধ্যে আমাদের আউটপুট আসবে কি, শুধু এই ইলস ইফের যে এই এতটুকু জায়গার মধ্যে কি আসবে, আমাদের আউটপুট আসবে। তার মানে আমাদের আউটপুট আসবে কি, ইউ আর ওল্ড। এটা ছিল আমাদের কি লাস্ট ক্লাস পর্যন্ত এতটুকু ক্লাস। হ্যাঁ, আর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অপারেটর সম্পর্কে আলোচনা করছি। তো যারা ক্লাস করেন নাই তারা ভিডিওটা একবার দেখে নেবেন। হ্যাঁ, তারপর একবার রিভিউ করে দিলাম যাতে সমস্যা না হয়। এই যে এখন আসতেছে, আমি আবার বলতেছি, আসলে খুঁটিনাটি সব ব্যাপারে আলোচনা করতে গেলে, শুধু অনলি অপারেটর নিয়ে আলোচনা করতে গেলে 7 দিন শেষ। আচ্ছা, তো স্ট্রিং নিয়ে হাজার রকম কথা আছে। এই যে আমরা কিছু স্ট্রিং এর অনেকগুলো বড় স্ট্রিং আমরা ছোট করে দেখতে পারি, বা এটার বায়োটাম করে আমাদের ডাটা টাইপটা কিরকম সেটাও দেখতে পারি, ঠিক আছে। বিভিন্ন ধরনের অনেক পরিমাণ কথা আছে। তো এগুলো তার মানে খুব দ্রুত সম্ভব না। তো ওগুলো নিয়ে আলোচনা করতে গেলে আলটিমেটলি আমার ওই যে বাকি আমাদের যে ফর্ম সাবমিশনের যে কাজটা, মানে প্রজেক্ট বেস যে কাজটা মূলত, ওইটা নিয়ে আলোচনা কম হবে। একটা হচ্ছে প্রোগ্রামিং আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর। তো ডেভেলপমেন্টের জন্য আমাদের হচ্ছে ফর্ম নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, HTML এর সাথে কাজ করতে হবে। বাট এই নর্মাল যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কাজ করি, এগুলো তো দেখতেছো, এখানে ডিপ অনেক পরিমাণ আলোচনা আছে। বাট আমরা এই কোর্সে এত বেশি দেখবো না, যেহেতু আমাদের সময় কম। এই জন্য আমরা হচ্ছে আজকের মধ্যে আমি চেষ্টা করবো ফাংশন সম্পর্কে একদম বেসিক, অ্যারে সম্পর্কে একদম বেসিক, মানে মোর বেসিক যেটা বলে একদম, এর থেকে মানে যতটুকু সম্ভব, মানে যতটুকু দিলে অন্তত মানে জিনিসটা কি আসলে এই জিনিসটা বোঝা যাবে, এতটুকু অন্তত মানে আলোচনা করে আজকে। মানে অ্যারে, লুপ সিস্টেমটা, মানে এই জিনিসগুলো যেগুলো আমাদের দরকার আর কি, একদম মানে না জানলেই নয়। এখন তুমি PHP 7 দিনের একটা কোর্স করছো, এখন যদি নর্মাল জিনিসগুলো যদি না জানা থাকে, মানে হচ্ছে এখন আমি ডিপলি জানি না সেটা এক ব্যাপার, একটা হচ্ছে আমি একদম জিনিসটা সম্পর্কে জানি না, ওটা কেমন না। এই জন্য আমি চাইতেছি একদম ডিপলি না হইলেও অন্তত যাতে
জানা যায়। কারণ হচ্ছে আবার এই জিনিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা বোঝার ব্যাপার আছে, ঠিক আছে। কারণ চাইলেই আমি আর একদিনই কিন্তু এতগুলো কোড দিয়ে দিতে পারি না যেগুলোতে একদিনের মধ্যে প্র্যাকটিস হবে না বা বোঝাও যাবে না। হ্যাঁ, এখন লুপ বোঝার জন্য অন্তত একটু সময় দিতে হবে, লুপ বোঝার জন্য আমাদের কিছু সময় দিতে। তো এখন এর মধ্যে যদি আমি ফাংশনের মধ্যে যদি রিকার্সিভ ফাংশন দেখাই দিই, মাথার উপর দিয়ে যাবে কেন, পরে এগুলো কিছু ধরা যাবে না, ঠিক না। এরকম করা যাবে না, অন্তত যাতে ভয়ও না আসে, আবার কি খুব সহজে কাজগুলো আমরা করতে পারি, ঠিক আছে। এভাবেই চেষ্টা করবো করানোর জন্য, দেখি আমরা কতটুকু করতে পারি। হ্যাঁ, আমাদের লুপ হচ্ছে কয়েক ধরনের লুপ দেখা যায়। লুপ হচ্ছে কি, লুপ জিনিসটা কি আসলে, এখন আমি যদি ইকো 100 যদি 1 লিখি, ঠিক আছে, আবার হচ্ছে সাথে দিয়ে কি করলাম, ব্রেক করে দিলাম, ঠিক আছে। এখন এই সেম জিনিসটারে যদি আমি 100 বার প্রিন্ট করতে চাই, তো আমি কি করব, আচ্ছা 6, ওকে। এখন দেখো আউট কি আছে, থার্ড ক্লাসের মধ্যে আউটপুট কিন্তু 1 2 3 4 5 6 আসছে না। এখন আমাদের ধরো প্রোডাক্ট আছে, একটা ই কমার্স সাইটের প্রোডাক্ট আছে 1000 প্রোডাক্টের কি আলাদা 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 করে ডাটাবেস থেকে কোয়েরি করে একটা একটা বসানো সম্ভব? বসালে তো পাগল হয়ে যেতে হবে, এটা একদম পাগল হয়ে যেতে হবে না। তো এখন একসাথে কিভাবে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব, সে 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করবে, এই জিনিসটা কিভাবে করা যাবে। এই জন্য হচ্ছে লুপের উৎপত্তি, মূলত হোয়াইল লুপ বলো ফর লুপ বলো সেম কাজই করবে। আমাদের লুপ হচ্ছে প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে কি হোয়াইল লুপ আর একটা কি ফর লুপ। ফর লুপ আর হোয়াইল লুপ এর বাইরে একটা লুপ আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপের কাজ আমরা ওই আগে হোয়াইল লুপ আর ফর লুপ দেখবো, তারপর ডু হোয়াইল লুপটা কি তারপরে বোঝা যাবে, আগে ডু হোয়াইল লুপ বোঝা যাবে না। তো এখন হোয়াইল লুপ আর ফর লুপের কাজ কি, সেম। সে 1 থেকে 100 বলো, 1 থেকে 1 কোটি বলো, 1 থেকে আনলিমিটেড সংখ্যা, আমি যত কন্ডিশন যত দিয়ে দিব তত পর্যন্ত কি অটোমেটিক্যালি সে মানে শো করতে থাকবে তার ভ্যালুগুলা কাজ করবে। এখন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট সম্পর্কে আমরা কত ক্লাসে পড়ছি না, দেখছি না। ইনক্রিমেন্টের কাজ কি, 1 1 করে বৃদ্ধি করবে লুপ আকারে, হ্যাঁ 1 1 করে বাড়াই দিবে। তো এখন এই সেম কাজটা যদি আমি একটা লুপের মধ্যে করি, ফর লুপ, এখন আমি একটা কন্ডিশন দিলাম আই এর মান। এই যে আমরা ভেরিয়েবল, কিন্তু আমরা জানি ভেরিয়েবলের মধ্যে আমরা একটা মান দিয়ে দিলাম, ঠিক আছে। মান কত হইলো, 1 দিয়ে দিলাম, ঠিক আছে। 1 থেকে শুরু করবো, আমরা চাইতেছি কত, 1 থেকে 100 পর্যন্ত সে প্রিন্ট করবে। তো 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার জন্য তো আমরা তারে বলে দিলাম প্রথম আই এর মান কত, 1। তো তারপর আমি বলে দিলাম আই এর মান, এই যে কন্ডিশনটা দিতেছে আই এর মান 100 পর্যন্ত, মানে হচ্ছে এইখানে এই জিনিসটার মানে কি, মাঝখানে যেটা লিখলাম আমি এটার মানে কি, মানে এতটুকুর মানে কি, অনলাইনে যারা শুনতেছেন। এখন এই যে এই জিনিসটার মানে কি, এটা মানে কি, এটা হচ্ছে 100 অথবা 100 থেকে ছোট এরকম। হ্যাঁ ছোট, তার মানে হচ্ছে আই এর মানটা যতক্ষণ পর্যন্ত 100 থেকে ছোট অথবা 100 পর্যন্ত হবে, 100 থেকে কি হওয়া যাবে না, বড় হওয়া যাবে না, ঠিক আছে। বড় হইলেই শেষ, বড় হইলেই কন্ডিশন কি ফল। তো ততক্ষণ পর্যন্ত কি বলছে, আই ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে আই ইনক্রিমেন্ট মানে কি 1 1 করে বৃদ্ধি পেতে থাকবে। তার মানে প্রথমে 1 হইলে তারপরে সে ইনক্রিমেন্ট হয়ে কত 2 এ যাবে, 2 এ যাওয়ার পরে সে কন্ডিশন চেক করবে যে কি 2টা কি 100 থেকে ছোট অথবা সমান কিনা। যখন দেখবে ছোট, সে ট্রু আছে, তাহলে আবার ঘুরবে, আবার ঘুরলে কি হবে, 3 হবে, 3 এ চেক করবে। এরকম করে সে 100 বার যখন চেক করবে, 100 বার চেক করার পর যখন 101 হবে, কত হবে, আই এর মান যখন কত হবে 101 হবে, তখন দেখবে যে কি সে 100 থেকে বড় হয়ে গেছে, তাহলে কি কন্ডিশন ফলস, এখানেই শেষ, আমাদের মানে লুপ বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা এটার আসলে কাজটা কিভাবে দিচ্ছি একটু চেক করে দেখি। শুধু আই এর কি প্রিন্ট করতে থাকি, সে যতবার ঘুরবে ততবার সে প্রিন্ট করতে থাকবে। এই যে 100 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। আচ্ছা আমরা এটার একটু ভাঙিয়ে দিই। ঠিক আছে, 1 2 3 4 কত 100 পর্যন্ত, ঠিক আছে। এখন আমি একটু ছোট করে কন্ডিশনটা একটু ছোট করি, ছোট করে দেন আরেকটু বুঝাই। সেটা হচ্ছে কি, মানে আমি 5 পর্যন্ত প্রিন্ট করলাম, ঠিক আছে। 1 থেকে 5 প্রিন্ট হলো। এখন কন্ডিশনটা যারা বুঝেন না একটু বোঝার ট্রাই করেন, আমি বড় করি এটারে।
এখানে প্রথম আই এর মান কত 1 না 1 হইল তো এখানে সে কন্ডিশনটা চেক করলো চেক করার পরে কি করছে আই কত 1 না তো এখানে আছে এখন কত 1 তাই না এখানে এখন 1 আছে তো 1 কি 5 থেকে ছোট না বড় ছোট তাইলে কন্ডিশন তাইলে সে কি করবে এখানে এসে আউটপুট দিয়ে দিবে কত 1 তারপর 1 আবার যাবে কোথায় এই ইনক্রিমেন্ট হবে এখানে গিয়ে কত হবে 2 হবে এই 2টা এখন কোথায় যাবে এখানে যাবে তাহলে এখন এখানে আই এর মান কত 2 কত থেকে ছোট 5 থেকে ছোট তার মানে কন্ডিশন ট্রু আছে তো ট্রু থাকলে আবার সে কোথায় যাবে এখানে যায় আউটপুট করে দিবে দেন আবার সে কি করবে ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হয়ে আবার সে কন্ডিশনের মধ্যে যাবে কন্ডিশনের মধ্যে গেলে এখন কত হইল 3 ঠিক আছে 3 কার থেকে ছোট 5 এর থেকে ছোট দেন আবার সে হ্যাঁ দেন আবার কোথায় যাবে আউটপুট সে দিয়ে দিবে তারপরে কত হবে ইনক্রিমেন্ট হইলে 4 যাবে আবার কোথায় এখানে কন্ডিশন চেক করবে যখন দেখবে ঠিক আছে দেন কি সে আউটপুট দিল আবার হচ্ছে যাবে কোথায় ইনক্রিমেন্ট হবে দেন কন্ডিশন চেক করবে দেন কি ট্রু হইলে আউটপুট দিবে তারপর যখন 5 হইলো এখানে 6 হইলো এখানে কত এই আই এর মানটা যখন কত হইছে 6 হবে 6 কি 5 এর থেকে বড় তার মানে হচ্ছে কন্ডিশন ফলস তার মানে কি লুপ এক্সিকিউট করবে ঠিক আছে 6 হলে কি পুরো মানটাই বন্ধ দিব নাকি না 5 পর্যন্ত প্রিন্ট করার পরে আমাদের লুপ বন্ধ হয়ে যাবে মানে অটোমেটিক আমাদের লুপের কাজ কি বন্ধ ঠিক আছে এখন আমরা একটা কাজ করি একটু উল্টা কাজ করি আই যদি 5 এর বড় দেখো কি ঘটনা ঘটে এখানে কি কোনো লুপই কাজ করে না কি করে নাই কারণ সে আগে কি চেক করছে আগে সে আসার পরে হিট করবে কি আই সমান 1 তারপর সে কন্ডিশন চেক করলো কন্ডিশন চেক করে দেখছে যে কি ভুল সে কি করবে না মানে লুপ সে ঘুরবে না সে আগে কন্ডিশন চেক করবে হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের লুপে প্রথম কাজ করে কি ফর লুপের ক্ষেত্রে আমাদের আগে কন্ডিশনটা চেক করবে কি করবে কন্ডিশন চেক করবে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি করবে লুপ ঘুরবে আদারওয়াইজ কি কোনো ভ্যালুই দিবে না দেখো আমাদের প্রথমে কিন্তু আই এর মান 1 ছিল এখন এই জিনিসটা কিন্তু আমি এখানে চাইছিলাম যে আমার কন্ডিশন তো পরে ভুলের ব্যাপার আগে চাইতেছিলাম আমার ভ্যালুটা একটা প্রথম যে ভ্যালুটা আমি দিয়ে দিছি সেটা অন্তত আমি চাইতেছিলাম কিন্তু ফর লুপের এই সুযোগটা তোমার দেয়নি বলছে কি তোমার কন্ডিশন ফলস মানে কোনো আউটপুটই নাই ঠিক আছে কোনো আউটপুট সে দিবে না তো এখন আমি যদি চাই যে আমি জোড় সংখ্যাগুলো যদি প্রিন্ট করতে চাইতাম এখান থেকে যদি আমি জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই এখানে তাহলে কি করতে হবে বলো তো একটু কয়েকজন চিন্তা করো তো এখান থেকে এই যে এই 1 থেকে 100 পর্যন্ত কত 1 থেকে 100 পর্যন্ত কি করবো এগুলারে এগুলো হচ্ছে আমি জোড় সংখ্যা বের করবো তো জোড় সংখ্যা বের করার জন্য আমার কি করতে হবে এখন আমি যদি এখানে এর মান কত দিই 2 দিই আর ওই দিন আমি বলছিলাম যে প্লাস অফ ইকুয়াল যদি কত করি 2 দিই তার মানে কি প্রতি ক্ষেত্রে 2 করে যোগ হবে এখন ইনক্রিমেন্ট কত করে হবে মানে 2 করে যোগ হবে না প্রতিবারে 2 এর সাথে কত হবে 4 এ 2 এ 6 দিয়ে 8 দেখো তো আসলে হয় কিনা দেখো তো জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে না হ্যাঁ সহজ না একদম এবার যদি আমি যদি বলি বিজোড় সংখ্যাগুলো 1 এর সাথে এবার 1 3 5 7 এখন এই সেম জিনিসটারে যদি আমি একটু অন্যভাবে খাটাই মাথাটা একটু অন্যভাবে খাটাও দেখো এটা অন্যভাবে করা যায় কিনা আদৌ অন্যভাবে করা যায় কিনা এখন আমি এখানে 1 করেই বাড়াইলাম ঠিক আছে ইনক্রিমেন্ট হচ্ছে আমি 1 করে দিলাম তো এখন এটার জন্য কি করতে হবে ইফ ভদ্রলোক যদি আমি বলি যে আচ্ছা মডুলাস সম্পর্কে আমরা কত ক্লাসে পড়ছি না আচ্ছা জোড় সংখ্যাগুলোরে যদি 2 দিয়ে ভাগ করি কোনো মডুলাস থাকে মডুলাসে কোনো ভ্যালু থাকবে মডুলাস মানে হচ্ছে ভাগশেষ মডুলাস মানে কি ভাগশেষ আমাদের ভাগশেষ যদি না থাকে তাহলে কত হবে 0 হবে না ভাগশেষ তো এখন আমার জোড় সংখ্যাগুলো মানে কত তার জোড় সংখ্যাগুলো যত হাজার জোড় সংখ্যা আছে প্রত্যেকেরই কত 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে 0 হবে কারণ হচ্ছে 2 এর 2 দিয়ে ভাগ করলে কত 0 4 এর 2 দিয়ে ভাগ করলে কত 0 6 এর 2 দিয়ে ভাগ করলে 0 তারপর 8 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে ভাগশেষ 0 হবে ঠিক আছে তো এখন আমি যদি বলি মডুলাস অফ 2 ইকুয়াল যদি 0 হয় তার মানে হচ্ছে এখানে আই এর মান যতগুলো আছে ধরো এখানে প্রথম আই এর মান কত আসবে আই এর মান 1
1 মডুলাস অফ 2 1 এর যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকবে না? অবশ্যই থাকবে। এখন যে এরপরে 2 এর যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ কত? 0। তার মানে হচ্ছে প্রথমে ইকো, এখন যদি আমি এটার মধ্যে ইকো করি, ঠিক আছে। এখন এখানে প্রথমে তাহলে কি, যারাই একমাত্র 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে তারাই একমাত্র এর মধ্যে ঢুকতে পারবে। এটা না আমরা শিখছি না গতকালকে এই ফিলসের মধ্যে, যে যাদেরই কি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 0 হবে, তারাই শুধু ইফের মধ্যে ঢুকতে পারবে, আর তাদেরই আউটপুট আমি দেখতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু কন্ডিশনের মধ্যে ফেলাই দিছি। তো এখন তারা আমি বললাম কি আই মডুলাস অফ 2, এখন তাহলে প্রথম ক্ষেত্রে আসলে কত? 1 মডুলাস অফ 2, ভাগশেষ 0 হবে না, তাহলে কি 1 আউটপুট দিবে না। 1 এর আউটপুট এখানে আসবে? আসবে না। তারপরে সে কত হইলো, আই এর মান যখন কত? 2, 2 এর 2 দিয়ে ভাগ করলে কত? ভাগশেষ কত? 0। তার মানে কি এটার মধ্যে ঢুকবে, তার মানে হচ্ছে আউটপুট কত দিল? 2 দিল। তো আবার এখান থেকে আমি জানি কত ইনক্রিমেন্ট 1 হইলো, কত হবে? 3। 3 আবার কোথায় আসবে? এখানে। এখানে আসার পরে 2 এর 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে 1 তো কখনোই 0 সমান না, সমান না, তার মানে হচ্ছে এখানে ঢুকবে না, তাহলে 3 এখানে ঢুকবে না। তারপর আবার এখানে ঘুরলো, ঘোরার পরে কত হইলো? 4। 2 এর 4 দিয়ে যদি 2 এর ভাগ করে ভাগশেষ কত হবে? 0, তার মানে হচ্ছে 4 এখানে আসলো। তো ঠিকভাবে তো আউটপুট আসার কথা, তাই না? সেম আউটপুট দেখো 2 4 6 8। এখন কন্ডিশনটাকে একটু উল্টাই দাও, আমরা যেতেছি আবার বিজোড় চাইতেছি। হ্যাঁ, কন্ডিশনটাকে একটু ঘুরিয়ে দিলে কি হয়? কি করা যায়? কন্ডিশনটাকে ইজ নট ইকুয়াল 0, ইজ নট ইকুয়াল 0 বলছে না? 0 সমান যদি না হয় 2 দিয়ে ভাগ করলে, তাহলে বাকিরা। তো এখন জোড় সংখ্যাগুলো বাদ দিলে তো বিজোড় সংখ্যাগুলো পাবো, তাই না? পৃথিবীতে জোড় সংখ্যাগুলো বাদ দিলে বাকিগুলোই কি? বিজোড় সংখ্যা। 1 3 5 7, একদম এখানে কি একটা জোড় সংখ্যা আছে? হ্যাঁ, 1 3 5 7 8, সুন্দর না? সহজ সিস্টেম। আচ্ছা, এখান থেকে আচ্ছা এতটুকু যদি বোঝা যায়, এখন আমরা চাইতেছি যে আমাদের 1 থেকে 100 না, আমরা চাইতেছি 100 থেকে 1, 100 থেকে 1 উল্টা দেখতেছি। হ্যাঁ উল্টা, এটা কেমন করা যায়? আমরা ডিক্রিমেন্ট করছি না, ইনক্রিমেন্টের সাথে ডিক্রিমেন্টও তো করছি। আয়ের মান 100 হবে, এখানে আয়ের মান 100 হবে, উল্টাই দিব, কন্ডিশনটারে কি একটু ঘুরাই দিই, মাইনাস মাইনাস করে দিই প্রতি ক্ষেত্রে। আর চায়ের মান কত দিব? 100 দিব। আর এখানে কন্ডিশনটারে কি করতে হবে? উল্টা দিতে হবে না, 1 পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে কিনা? এখন কি হলো? 99 97 মানুষ উল্টে দিলাম না আমরা, সহজ জিনিস একদম। এখন আমরা যেতেছি 1 থেকে 100 না, আমরা 10 থেকে উল্টা করতে চাইতেছি। ইকো ডলার অফ আই কমা, ঠিক আছে? ওকে, দেখলাম 10 9 8 7 3 2 1। তাহলে আমরা ফর লুপ দিয়ে মোটামুটি কি অন্তত বলা যায় যে না আমরা ফর লুপ সম্পর্কে কিছুটা জানি, ঠিক না? ফর লুপ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস এখন বানাইতে পারো, ঠিক না? তাহলে তোমরা ফর লুপ দিয়ে এখন আমরা ইন ফিউচার অনেক কিছু করতে পারি, চাইলে ব্রেন খাটাই। হ্যাঁ, ব্রেন খাটাইতে হবে। বাট ফর লুপ জিনিসটার কাজটা আমরা বুঝতে পারছি যে ফর লুপ জিনিসটা কি। ফর লুপের কাজ হচ্ছে তার কন্ডিশনের মধ্যে ফালাই দেন 1 থেকে 100 পর্যন্ত, 1000 পর্যন্ত, যত পর্যন্ত কি তার একটা কন্ডিশনের মধ্যে ফালাই দিলে কি হবে? সে কাজ করবে, ঘুরতে থাকবে যদি কন্ডিশন ট্রু হয়। এখন এই সেম জিনিসটা কি হোয়াইল লুপের মধ্যে আর ফর লুপের মধ্যে কোনো পার্থক্য নেই, কাজ সেম, একই জিনিস। হোয়াইলে জাস্ট আমি হোয়াইল লিখলে দেখো একটা কন্ডিশন শো করতেছে। এখন প্রশ্ন হচ্ছে ফর এর মধ্যে কিন্তু আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। হ্যাঁ, প্রথম আই এর মান নাও, তারপর ইনক্রিমেন্টটাও কি আমরা লুপের মধ্যে কি ডিফাইন করে দিই, বাট এখানে আমরা একটু বাইরে ডিফাইন করে দিব, বাট কাজ আমাদের সেমই করবে। কত আই এর মান দিলাম? কত? 1। আমাদের কন্ডিশনটা কি ছিল? জাস্ট শুধু এখানে কি করবো? কন্ডিশন আই 10 বা 100 পর্যন্ত দিই, ঠিক আছে? ইকো বের করে দেবো, ঠিক আছে? কেমন আসো? আমাদের ইনক্রিমেন্ট করতে হবে না প্রতি ক্ষেত্রে, সেম কাজ একই, মানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবো, ইনক্রিমেন্ট করবো 1 থেকে। যে দেখো কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, সেম জিনিস, একই জিনিস, বারবার শুধু ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? ও এটাই এই জায়গার মধ্যে ইনক্রিমেন্ট হইতেছে,
আর এটা কি ভিতরে, একই তো কথা ঠিক না? বাট ওই যে এখানে সে কন্ডিশন চেক করলো, চেক করার পরে সে ইনক্রিমেন্ট হইলো, সে এখানে কন্ডিশন চেক করলো, এখানে ইনক্রিমেন্ট হইলো, কন্ডিশন চেক করলো, ইনক্রিমেন্ট হইলো, তারপর যখন দেখবে যে কন্ডিশন এটা ভুল তখনই কি লুপ এক্সিকিউট করবে, ঠিক আছে? হোয়াইল লুপ একদম কম ইউজ হয়, মানে আমার খুব কম ইউজ। হোয়াইল লুপ তবে ওই যে আমরা ডাটাবেস থেকে যখন ডাটা কোয়েরি করে আনি তখন হোয়াইল লুপ ইউজ করি আর কি, হোয়াইল দিয়ে ফ্যাচ করতে একটু সুবিধা, ওই কন্ডিশনটা শুধু এখানে কন্ডিশনটা থাকে তো এই জন্য। ওই দেখবো আমরা যখন ফর্ম নিয়ে কাজ করবো না, ডাটাবেস থেকে যখন সবগুলো পোস্টগুলো শো করাবো তখন দেখবো হোয়াইল লুপের ব্যাপারটা, তখন একটু হোয়াইল লুপের ব্যবহার হয়। আদারওয়াইজ অন্য সময় আমি তো লারাবেলে কাজ করার সময় হোয়াইল লুপ ইউজ করছি কিনা আমার মনে পড়ে না, যে এক জায়গায় হয়তো করছি, ম্যাক্সিমাম টাইমে কি ফর লুপটা ইউজ করি বেশি আমরা। আচ্ছা এবার আসে এখন এই হোয়াইল লুপ দিয়ে চাইলেও কিন্তু, আচ্ছা একটা কন্ডিশন জাস্ট দেখাই দিই এখানে। আচ্ছা আরেকটা জিনিস বাদ পড়ে গেছে আমাদের, আচ্ছা এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, আগে হোয়াইল দিয়ে। তো সেম কন্ডিশনটা আমরা এখানে দিই, কি করা যায়, ইফ আইরে যদি মডুলাস করি কত দিয়ে, 2 দিয়ে যদি মডুলাস করি ইকুয়াল যদি 0 হয় কি করবে, ওইগুলো শুধু এখানে ইকো করবে, ইকো আই দেখ। হ্যাঁ আচ্ছা ওটা আমাদের জোড় সংখ্যাগুলো আসার কথা 2 4 6 8। ওই সেম ভাবে কন্ডিশনগুলো কি আমরা ফর লুপের জন্য যে কন্ডিশনগুলো দেখতেছি, আমি কিন্তু আবার আলাদা দেখাইতেছি না, কারণ হচ্ছে এখানে তো আমরা ফর লুপ দিয়ে করছি কন্ডিশনগুলো, হ্যাঁ সেম জিনিসই, জাস্ট শুধু একটু মাথা খাটাইলে হবে, মাথা খাটাইয়ে যে কন্ডিশনগুলো আমরা ফরে দিছি এই সেম কন্ডিশনগুলো আপনারা কি হোয়াইলের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? এখন এটাতে গেলে হচ্ছে হোয়াইলের মানে কাজ মোটামুটি কিছুটা বুঝলাম আমরা। এখন হচ্ছে ডু হোয়াইল লুপটা কেন, ডু হোয়াইল লুপের কাজটা কি আসলে, কেন আমরা ডু হোয়াইল লুপটা ইউজ করি? এখন এখানে একটা জিনিস দেখো, আমাদের একটা মান দেওয়া আছে i সমান আমরা ডিফাইন করে দিছি কত 1, বাট সে কন্ডিশন ভুল পাওয়ার কারণে কি করতেছে না, পুরো আমাদের কোনো কিছু আউটপুট দিতেছে না। বাট আমাদের একটা আউটপুট অবশ্যই দরকার ছিল, কারণ হচ্ছে আমাদের i সমান একটা মান আমরা দিয়ে দিছি, এতটুকু মান অন্তত কি আমাদের ইম্পর্টেন্ট। যে দেখো এখানে আমরা এর মান কত দিছি, 1 দিছি না? তো এখন অন্তত এই মানটা আমার কি দরকার, আমার আউটপুটে দরকার ছিল। বাট হোয়াইল আর ফর এত বাজে অবস্থা করছে, ওরা বলে যে না আগে কন্ডিশন চেক করবে তারপরে তোমার আউটপুট ঠিক হলে হবে, না হলে দিবে না আউটপুট, ঠিক আছে? তারা কি করবে না, আউটপুটটা দিবে না। তো এই জন্য ডু হোয়াইল লুপের আবিষ্কার। ডু হোয়াইল লুপের কথা হইলো আগে কি করো, ধরো আই ইকুয়াল হচ্ছে আমি রাখলাম হচ্ছে কত 5, ঠিক আছে? ডু হোয়াইল লুপের সে আগে এখানে আগে ইকো করে দিবে, আর হোয়াইলের কন্ডিশনটা হচ্ছে এখানে আসবে, বুঝে গেছে? তখন আর এটা লাগবে না, কন্ডিশন আমরা এখানে দিব। কি দিব, কন্ডিশন কি ছিল আমাদের 10 পর্যন্ত যদি হয়, আর এখানে হচ্ছে ইনক্রিমেন্ট হবে, যদি কোনো ভুল না করি আনএক্সপেক্টেড বলতে না, সেমিকোলন দিনে এই যে দেখো কি হলো, ঠিকঠাক ভাবে আউটপুট দিছে। এখন একটা জিনিস দেখো মজার ব্যাপার, কাজ কিন্তু সেমই হয়েছে, বাট আমরা এখানে যে শুধু প্রথমে কি এই যে ডু এর মধ্যে প্রথমে আমরা একটা আউটপুট পাচ্ছি, প্রথম হচ্ছে কি দেখো আই এর মান কত 5, প্রথমে সে আউটপুট দিয়ে দিছে 5, পাওয়ার সাথে সাথে কি সে কি করলো, আউটপুট দিয়ে দিছে। তারপরে ইনক্রিমেন্ট করে সে কোথায় গেছে, লুপের কাছে গেছে, মানে কন্ডিশনের কাছে গেছে, সেখানে কন্ডিশন চেক করছে, যদি ভুল হয় আর আউটপুট দিবে না। এখন দেখো আমরা ভুল করি, তখন যেরকম আমাদের লুপ বন্ধ হয়ে গেছে না, জাস্ট সেম কাজটা এখানে করি। দেখো আমরা একটা ভুল কন্ডিশন দিই, ভুল কন্ডিশন দেওয়ার পরেও কি হয়েছে, একটা আউটপুট দিছে, ওই যে আমরা অ্যাসাইন করে দিছিলাম প্রথম আই এর মান কত 5 অ্যাসাইন করছি, তো অ্যাসাইন করা মানটাই কি করছে, সে প্রথমে আউটপুট দিয়ে দিছে, তারপরে সে কন্ডিশন চেক করে বলছে যে এটা ভুল, তাহলে সামনে যাওয়ার দরকার নেই তোমার, আর সামনে যাওয়ার দরকার নেই, তুমি একটা ভ্যালু আছে ওইটা নিয়ে শান্তি থাকবে, শেষ, এতটুকু পর্যন্ত তোমার লুপ এখানে শেষ। বাট কি করবে না কেউ, যে আমাদের ফর লুপ আর হোয়াইল লুপের কি ওই পার্থক্য, তাহলে কোন জায়গায় ফর হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে তিনটার মধ্যে পার্থক্য কি, ফর লুপ এবং হোয়াইল লুপের কাজ কি আগে কন্ডিশন চেক করবে তারপর আউটপুট দিবে, আর ডু হোয়াইল লুপের কাজ হচ্ছে আগে আউটপুট দিয়ে দিবে, তারপরে সে কন্ডিশন চেক করে তারপর আউটপুট গুলো দিবে কিনা সে চেক করবে। যদি ট্রু হয় তাহলে সে লুপের মধ্যে ঢুকবে, আদারওয়াইজ কি এক্সিকিউট করে দিবে লুপ, শেষ, ঠিক আছে? তাহলে বুঝা গেল লুপ সম্পর্কে।
এখন লুপ সম্পর্কে বুঝলে এখানে আরো কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে আমরা ধরো আমরা চাইতেছি স্পেসিফিক একটা ভ্যালুরে আমরা কি করব, মানে ওটার আউটপুট আমরা দেখব না, মানে ওরে আমরা বাদ দিব, ঠিক আছে। স্পেসিফিক একটা আউটপুট বা কন্ডিশন আছে যারা আমরা কি করব, বাদ দিয়ে দিব, ঠিক আছে। ওর জন্য কি কাজ করতে হবে, ওর জন্য হচ্ছে আমাদের কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে ধরো আমি যদি এই ফর লুপটার মধ্যে একটু যাই, আই প্লাস প্লাস, হ্যাঁ এখানে যদি আমরা একটু যাই, দেখো ইফ $5 ইকুয়াল ইকুয়াল যদি 5 হয় কি হয়, কন্ডিশন তো বলতেছি দেখবা না, কি হবে, কন্টিনিউ লিখবো, শুধু কি কন্টিনিউ আর কিছুই না। দেখো এখানে ঘটনা কি হয়, কিছু আসে নেই। আচ্ছা আসে নেই কারণ কি বলো, আসে নেই কেন, ইকুই তো করিনি, ভ্যালু না দেখার জন্য, ভ্যালু দেখার জন্য তার ইকো করতে হবে না, ব্রেক করে দিলাম, ঠিক আছে। এখন দেখো একটা ব্যক্তি নাই, দেখো এখানে 1 2 3 4 6 7 8 9 10 এক ব্যক্তি কে নাই, 5 নাই। এখন দেখো এখন যদি আমরা এখন আরেকটা ইয়া করা যায় না, ধরো আমরা অন্য একটা কিছু চিন্তা করে দেখি, একটা জিনিস পাবো তো যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে ওগুলো আর কন্টিনিউ করে দিই, মডুলাস অফ ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে কন্টিনিউ হবে। বুঝো নাই বুঝছো কিনা, মানে হচ্ছে ওরা বাদ যাবে, কারা বাদ যাবে, 2 দিয়ে মডুলাস করার পর ভাগশেষ যদি কত হয় 0 হয় তাহলে তারা হচ্ছে কন্টিনিউ, মানে হচ্ছে তারা বাদ যাবে, আর বাকিরা কি হবে, বাকিরা থাকবে, ঠিক আছে। এই ইফের মধ্যে যারা ঢুকে যাবে তারা বাদ চলে যাবে, ইফের মধ্যেই যারা ঢুকবে তারাই কি বাদ, আর বাকিরা থাকবে, আর ইফের মধ্যে যারা ঢুকে যাবে তারা বাদ, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে এখন দেখো কন্ডিশন এটা আমরা অন্যভাবে করতে পারি না, 1 3 5 7 9, মজা কিন্তু, তবে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখিও, একটু মাথার উপর দিয়ে যাবে প্রথম, ঠিক আছে, একটু মানে বোঝা যাবে না। তারপর হচ্ছে দেখো এবার আমরা বললাম ধরো হঠাৎ করে আমাদের লুপটারে আমরা হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত আমরা লুপ দেওয়া আছে, বাট আমাদের বর্তমানে দরকার হচ্ছে 200 ভ্যালু, তারপর আমরা চাইতেছি না লুপটারে, কি চাইতেছি না, তারপরের ভ্যালুগুলো আমাদের আর প্রয়োজন নাই, ঠিক আছে। তখন আমরা কি করব, ইকুয়াল ইকুয়াল ধরো আমাদের 5 পর্যন্ত, মানে 5 এর পরে আর আমাদের ভ্যালুগুলো দরকার নাই, কি করব, ব্রেক করে মানে লুপ এখানে ব্রেক করব, 1 2 3 4 মানে 5 পাইলে সে ব্রেক, কি দেখো আমাদের কিন্তু কন্ডিশন কত দেওয়া ছিল 10, কিন্তু আমরা এর মধ্যে হঠাৎ করে লুপের মধ্যে আমাদের দরকার হচ্ছে কত, মানে 5 রাখ পর্যন্ত, মানে 5 হলে তো সে বাদ, 5 পর্যন্ত সে ব্রেক, 5 হইলে সে ব্রেক করে দিবে, মানে লুপ এখানেই শেষ, আর সামনের দিকে চালাতে দিবে না লুপে, দেখছো 1 থেকে 4, মজার জিনিস না, বুঝার জিনিস, বুঝলে কিন্তু মজা আছে, না বুঝলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে, অঙ্কের মতো, বুঝলে মজা, না হলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে কোড। তো এখন এত ধরনের প্র্যাকটিসের জন্য করাইতেছি যে লুপ বুঝাইতে কিন্তু 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটের মধ্যে লুপ শেষ, মানে লুপ এত থেকে এত কন্ডিশন দিয়ে দিলে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট শেষ, মানে লুপের কাজ শেষ। বাট এত কিছু বুঝাইতেছি এই জন্য যাতে তোমরা এই যে আলাদা আলাদা যখন এটার জন্য 1 থেকে 100 এর জন্য একবার করবা লুপ, 1 থেকে 100 এর মধ্যে জোড় সংখ্যাগুলোর জন্য কি একবার করলা লুপ, তারপর হচ্ছে কি বিজোড় সংখ্যাগুলোর জন্য একবার করলা লুপ। তো লুপ এটার যখন 10 বার এটা লিখবা, লুপের কোড এটা যখন লিখবা তখন অটোমেটিক কোডের গুলো এবার মুখের আগে চলে আসবে, একদম ঠোঁটের আগে কি লুপগুলো চলে আসবে, তখন লুপ লিখতে একদম সহজ। আচ্ছা এতটুকু যদি বোঝা যায় তাহলে কি কি বলছিলাম তোমাদেরকে আজকে, আর হচ্ছে কি দেখা বলছি, আচ্ছা আরেকটা লুপ আছে সেটা হচ্ছে ফর ইচ লুপ। আচ্ছা ওই লুপটা দেখো, ওই লুপটা হ্যাঁ ফাংশন দেখাবো, আচ্ছা ফাংশনের কথাটা মনে করে দিও। এখন আপাতত একটু এর দিকে যাই, লুপে যেহেতু ধরছি লুপটা একটু শেষ করে দিই, হ্যাঁ ফাংশনের কথা শেষে মনে রাখি, ওটা দেখা দিব। এখন হচ্ছে ফর ইচ লুপ আছে আরেকটা, ফর ইচ লুপ হচ্ছে কি, ফর ইচ লুপ হচ্ছে ব্যাপারটা এরকম দেখতে এরকম, বাট এখন ফর ইচ লুপ কিন্তু এই নর্মাল ভ্যালু প্রিন্ট করার জন্য কি হয় না,
এই ফরেস্ট লুপটা ব্যবহার হয় না। এখন ফরেস্ট লুপ বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে অ্যারে বুঝতে হবে। কি বুঝতে হবে? অ্যারে জিনিসটা কি? অ্যারে হচ্ছে ধরো এখন এই ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টের ম্যাথের রেজাল্ট, একটা ম্যাথের রেজাল্ট আছে, তার এইজ আছে, তার কি আছে, তার হোম অ্যাড্রেস আছে, তারপর হচ্ছে তার কি। এখন এই অ্যারে জিনিসটা আমাদের কেন প্রয়োজন? অ্যারে জিনিসটা প্রয়োজন হওয়ার আগে তাহলে তোমাদেরকে আমি একটু ডাটাবেস থেকে একটু ঘুরাই আনি, মাই স্কুল থেকে একটু ঘুরাই আনি, ডাটাবেস থেকে একটু ঘুরাই আনি। অ্যারে জিনিসটা কি এটা বোঝার জন্য। আচ্ছা, এখানে দেখো এই যে আমি যদি টুইন সফটওয়্যার ডেটাতে যাই, এখানে দেখো এই যে অ্যাডমিন নামের কিছু লেখা আছে। এখানে এই যে ব্যক্তিটা, এখানে এই যে দেখো নেম, এটা হচ্ছে তার কি, এগুলা কি তার কি। এই যে দেখো এই নেমের আন্ডারে তার অনেকগুলা ভ্যালু আছে। কি আছে? নেমের আন্ডারে অনেকগুলা ভ্যালু আছে। এখানে পারভেজ রহমান আছে, তারপর পারভেজ রহমান আছে, তারপর রায়হান আছে, জীবন শহীদুল আছে, এজেন্ট আছে, আতিক আছে, আবুল আছে, এজেন্ট আছে, ব্রাদামিন পুতিনাও আছে। হ্যাঁ, তো এখানে তার নাম আছে। তো হাজার রকম নেমের আন্ডারে হাজার রকম নাম থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তার ইন্ডেক্স। ইন্ডেক্সের ভিতরে কি অনেক নাম থাকতে পারে। আইডির মধ্যে 1 2 4 9 অনেক ধরনের আইডি আছে। তারপর হচ্ছে ইমেলের মধ্যে বিভিন্ন ধরনের ইমেল আছে, অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড আছে। তারপর হচ্ছে অ্যাডমিনের আচ্ছা এটাতে না স্টুডেন্ট হিসেবে ওইখানে অনেকগুলো ডাটা আছে, তো এটা বুঝতে সুবিধা হবে। দেখো এখন এখানে দেখো তার একটা স্টুডেন্টের আইডি আছে, ব্যাচ আইডি আছে, তারপর হচ্ছে ব্রাঞ্চ আইডি আছে, তারপর ডেট আছে, নেম আছে, ইমেল আছে। একই ইমেল ইন্ডেক্সের আন্ডারে অনেকগুলো ইমেল থাকবে, নাম্বারের আন্ডারে অনেকগুলো নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, ফাদার্স নেম থাকবে, ফাদার্স নাম্বার থাকবে। দেখো এই যে হিউজ অফ ডাটা থাকবে। ঠিক আছে, ডাটাবেজের ডাটাগুলো মূলত অ্যারে আকারে থাকে। কি আকারে থাকে? অ্যারে আকারে। ডাটাবেজের ডাটাগুলো কি আকারে থাকে? অ্যারে আকারে থাকে। এখন ম্যাথের নাম্বার ওই স্টুডেন্ট সে কত পাইছে এই জিনিসগুলো আমরা দেখতে হলে কিভাবে থাকবে? ডাটাগুলো অ্যারে আকারে থাকবে। ঠিক আছে, আমরা যখন ডাটাবেজে ডাটা স্টোর করবো তখন সেটা কি আকারে স্টোর হবে? অ্যারে আকারে ডাটাগুলো স্টোর হবে। যার কারণ হচ্ছে আমরা ডাটাবেস থেকে ডাটা কোয়েরি করে আনলে কি হবে? অ্যারের মতোই কি ডাটাগুলো আসবে। তো দেখো আমি যদি একটা অ্যারে বোঝাই, আচ্ছা ফরেস্ট লুপ তো হচ্ছে বোঝানোর জন্য কি করতে হবে? অ্যারে শিখতে হবে। হ্যাঁ, তো অ্যারের একদম মোর বেসিক অ্যারে, কিন্তু আমি মনে করি প্রোগ্রামিং লাইফে সব থেকে বেশি হচ্ছে অ্যারে নিয়ে কাজ। অ্যারেরে কতভাবে ম্যানিপুলেশন করা যায়। ঠিক আছে, অ্যারেরে কত হাজার ভাবে ম্যানিপুলেশন করা যায়, এটা হচ্ছে প্রোগ্রামারের ক্রিয়েটিভিটি। ঠিক আছে, তুমি হাজার রকম এই যে অ্যারে বিল্ডিং ফাংশন সার্চ দিলে আসে কিনা, ম্যানুয়াল পিএইচপিতে যাই দেখি। আচ্ছা এরা আসতে থাকুক, আচ্ছা ওরা আসতে থাকুক, আমরা একটা অ্যারে লিখি। ঠিক আছে, বা লিখতে পারি ডিটেলস। ভেরিয়েবল তো আমার ইচ্ছা মতো ডিক্লেয়ার করতে পারবো, তাই না? ভেরিয়েবল নেম এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, এটা কিন্তু কোনো কাজ না, এটা কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি ডিক্লেয়ার করবে। হ্যাঁ, যে কোনো নাম তোমার ইচ্ছা। ঠিক আছে, যেগুলো আসছে কিনা একটু দেখি। এই যে দেখো অ্যারে দিয়ে অ্যারের বিল্ট ইন ফাংশন কতগুলো আছে দেখো, চিন্তা করো। এই জাস্ট অ্যারে নিয়ে আলোচনা, এটা বুঝছো কিনা? অ্যারের কি চেঞ্জ, অ্যারে চাঙ্ক, অ্যারে কলাম, অ্যারে কম্বাইন। ঠিক আছে, চিন্তা করো এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যারের কাজ হবে, বুঝছো কিনা? তাহলে অ্যারে নিয়ে আলোচনাটা চিন্তা করো কয়দিন লাগবে এটা প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আমি এই যে চিন্তা করো, আমি জাস্ট বেশি না, এই যে ইউ শর্ট, যেটা ইউ শর্টের মধ্যে একটু যাও, এখন এই যে দেখো ইউ শর্ট নিয়ে এখানে প্রচুর পরিমাণে আলোচনা করে দেওয়া আছে, বুঝা গেছে? যেগুলো কিন্তু শুধু কার ডকুমেন্টেশন, ইউ শর্টের ডকুমেন্টেশনই কিন্তু দেওয়া আছে এখানে, জাস্ট শুধু ওইটারই বুঝাইছে, বুঝা গেছে? তো অ্যারে নিয়েই আলোচনা, মানে প্রচুর পরিমাণে আলোচনা আছে। ঠিক আছে, এখন জাস্ট শুধু আসলে ওই এখন জাস্ট শুধু আমরা কি বুঝবো, আসল কথা হচ্ছে অ্যারে জিনিসটা কি, অ্যারে মূলত জিনিসটা কি। ঠিক আছে, এরপর অ্যারে ম্যানিপুলেশন, এটা হচ্ছে আস্তে 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 কাজের ইম্পর্টেন্সের অনুযায়ী কি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস প্রয়োজন পড়ে। তো অ্যারে মূলত আমরা দুইভাবে ডিক্লেয়ার করতে পারবি, সেটা হচ্ছে এই অ্যারে এভাবে লিখেও কি, এই যে অ্যারের মধ্যে ধরো আমি 1 2 3 4 5 6 7 আচ্ছা এর আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা দেখাইছি কিনা আমার মনে পড়তেছে না। এই যে দেখো এখন এটা যদি আমি এভাবে লিখি, দেখো কোনো এরর আছে কিনা।
কোনো এরর আছে? কোনো ভ্যালুও নাই, কোনো এররও নাই, ঠিক আছে? কারণ ভেরিয়েবলের মধ্যে ডাটা রাখলে কি হয় না, সেটা তো আর শো করবে না ইকো করা ছাড়া বা প্রিন্ট করা ছাড়া। এখন দেখো এটার আমি একটু কমেন্ট করে রাখি। এই যে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 7টা ভ্যালু আমি এখানে রাখলাম, ঠিক আছে? ধরো হচ্ছে রোল 1 2 3 4 5 6 7 পর্যন্ত আমি রাখলাম। এখন সেম জিনিসটা যদি আমি একটা নর্মাল ভেরিয়েবলের মধ্যে রাখলাম উইদাউট অ্যারে লেখা ছাড়া, যদি আমি নর্মাল যদি এই জিনিসটা যদি লিখতে চাইতাম, ঠিক আছে, এটা যদি আমি এভাবে লিখতে চাইতাম তাহলে কি হতো? দেখো একটা এরর দিত। কি লিখতো? এরর আনএক্সপেক্টেড। এই যে কমা কেন হচ্ছে, সে আমি আগে বলছিলাম যে স্কেলার ডাটার মধ্যে কি রাখা যাবে না, একটার বেশি ডাটা রাখা যাবে না। ভেরিয়েবল নরমাল ভেরিয়েবলের মধ্যে কি রাখা যাবে না, একটার বেশি ডাটা রাখা যাবে না। যদি একটার বেশি ডাটা রাখো কি দিবে? একটা এরর দিবে, ঠিক আছে? এখন এই জন্য আমাদের কিসের উৎপত্তি? অ্যারের উৎপত্তি মূলত কত হচ্ছে এটা, ঠিক আছে? হ্যাঁ, তো এখন অ্যারে, এটা হচ্ছে এক ধরনের অ্যারে ডিক্লেয়ার করা যায়। আর এখন মূলত আমরা আর এত কষ্ট করি না। এই যে অ্যারে লেখাটাও তো একটু মানে ঝামেলার কাজ না, অ্যারে আবার আলাদা লিখতে হবে, দেন হচ্ছে ভিতরে ভ্যালু দিতে হবে, এটা একটু বড় হয়ে যায় না কাজটা? তো এই জন্য আমরা কি করি জানো, আমরা খুব সহজে কাজ করি, সেটা হচ্ছে এই এই অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল, এই যে অ্যারে হয়ে গেছে, শেষ। দেখো এখন কোনো এরর আছে কিনা? এরর আছে? কোনো এরর নেই, তার মানে হচ্ছে কি অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যারেটা তো আমরা ডিক্লেয়ার করলাম, এখন ভেরিয়েবলের মতো কি করা যাবে? তারে করো নাই তো, দেখো না সে কি থ্রেড দেয়। দেখো না কি থ্রেড দিবে সে। অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইজ, কনভার্সন করা যাবে না, এভাবে ডিরেক্ট ইকো করা যাবে না। কি করা যাবে না? অ্যারে ডিরেক্ট ইকো করা যায় না। তো তারে কি করতে হবে? তার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে, তারে দেখার জন্য প্রিন্টার। বুঝছো কিনা? তো তার একটা বিল্ট ইন ফাংশন আছে কি অ্যারেকে দেখার জন্য, অ্যারেকে প্রিন্ট করার জন্য কি আছে? বিল্ট ইন ফাংশন প্রিন্টার আছে। প্রিন্টার করলে এখন সবগুলো আছে। এখন প্রশ্ন আছে যে এখন এই জিনিসটা আসলে বোঝা যেত, এই জন্য আরো একটা ইকোর মধ্যে যখন দিয়ে আমরা প্রি লিখি, কি লিখি? প্রি লিখি, তাহলে দেখবো যে একটু ওই অ্যারে গুলো খুব সুন্দর করে আসছে। এখন দেখো এখানে কি, এটা একটা অ্যারে, এটা কি, এটা কি একটা অ্যারে। প্রথম আমাদের কত ছিল? 1 2 3 4 5 6 7। এখন তাহলে যে 0 1 2 3 4 5 6 এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এটা হচ্ছে তার ইন্ডেক্স। এটা কি তার ইন্ডেক্স, বা কি বলি আমরা? কি বলি? ইন্ডেক্স বা কি। তো এখন এই যে কি, তো কিটা কিভাবে জেনারেট হলো? এটা অটোমেটিক্যালি সে কিটা জেনারেট করে নিবে। যখন তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করবা তখন সে অটোমেটিক্যালি একটা কি জেনারেট করবে। সেই কিটা শুরু হবে কত থেকে? 0 থেকে। কত থেকে? 0 থেকে। 0 1 2 3 4 5 6 7 এইভাবে নিবে। এখন কত হচ্ছে, আমি চাইতেছি এই 4 এর মধ্যে, মানে এই 5 নাম্বার ভ্যালু যেখানে আছে ওইখানে কিটা আমি নিজের ইচ্ছা মতো দিয়ে দিব। কি এই 5 নাম্বার 5 যে আছে, 5 যে ভ্যালুটা আছে এর ইন্ডেক্সটা আমি কি করব? কিটা আমি নিজের ইচ্ছা মতো দিয়ে দিব। তো ইচ্ছা মতো দিলে কি হবে? দেখো এই যে 5 আছে যেখানে, এখানে দেখো আমি নিজের ইচ্ছা মতো দিয়ে দিলাম হচ্ছে ধরো এটাকে মাই ভ্যালু লিখি, মাই নাম্বার লিখতে পারে, মাই নাম্বার। এই যে এটার নিজের ইচ্ছা মতো দেওয়ার জন্য এটা হচ্ছে কি এটা, ঠিক আছে? এখন দেখো তাহলে আমরা জানি কি শুরু হয় কত থেকে ইন্ডেক্স, বা কি 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 2, এটা হচ্ছে কত 3, তারপর এ পাইলো কত? মাই নাম্বার। এ পাবে হচ্ছে 4, এ পাবে হচ্ছে কত 5। 5 না কি না আমাদের ভ্যালু না তো। এখন দেখো ঘটনা এরকম হয়েছে কিনা, বুঝা গেছে কিনা? চাইলে ইন্ডেক্স আমি আমার মন মতো দিয়ে দিতে পারি। কি করতে পারি? মন মতো আমি আমার ইয়াগুলো দিয়ে দিতে পারি। এখন আসো আমি এটা দিলাম ফার্স্ট নাম্বার, এটা কি দিলাম? তবে এই যে অ্যারো সাইনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা দিলাম হচ্ছে ফার্স্ট নাম্বার, ঠিক আছে? দেখো তাহলে এবার ইন্ডেক্স আসলো কি ফার্স্ট নাম্বার। এখন 0 থেকে শুরু হয়েছে কত? 2 থেকে। হ্যাঁ, ইন্ডেক্স তুমি ডিক্লেয়ার করে দেওয়ার পরে কি হবে সে? হ্যাঁ, এখন এবার আসো আমি যদি এর যদি কি করি, দেখো একটু দুষ্টুমি করি ওর সাথে, একটু কি করে দুষ্টুমি করি ওর সাথে। এবার তবে ঘটনা কোন দিকে গেছে?
একটু দুষ্টুমি করে দিলাম আর কি তার সাথে। সে 0-র সাথে পরে কত হওয়ার কথা, 1 হওয়ার কথা। আমি বলছি না তুমি 10 হইবা, কত হবে তোমার? এখন 10 হইলে 10-এর পর থেকে নেওয়া শুরু করবে সে আর আগের ইন্ডেক্স ধরবে না। সে কত হবে 0, আমি তার বলে দিলাম 10, সে অটোমেটিক্যালি 10, 11, 12, 13 নিয়ে নিল। আসল কথা হচ্ছে একদিনে মানে এত টপিক আলোচনা করা উচিত না, কিন্তু কথা হচ্ছে শেষ করে দিলে তোমরা ভিডিও হইলেও দেখে পরে ব্যাকআপ দিতে পারবা, কারণ যেহেতু বন্ধ আছে এখন প্রতিষ্ঠান, ওই রাত দিন সময় আছে, ভিডিওটা দেখো একদম আস্তে আস্তে করে করে ভিডিওগুলো দেখে নিই, ঠিক আছে? তো এখন এখানে কি ঘটনা ঘটলো দেখো, আমি হচ্ছে তার ইন্ডেক্স কত বলে দিলাম, 10 বলে দিলাম। তো 10 সমান সমান কত? 3। একটা কাজ করবো, আজকে আমাদের গ্রুপের মধ্যে এই জিনিসগুলো বানিয়ে দিও, দেখাবো এরকম করে, এটা নিয়ে একটু দুষ্টুমি করবো আর কি, এর নিয়ে একটু ফান করবা সবাই, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এইভাবে তো আর আসলে আমরা ডাটা দেখতে পারি না, তাই না? এইভাবে কি কেউ ডাটা, এইভাবে কেউ ডাটা দেখবে? এভাবে ডাটা কখনোই কেউ দেখবে না, বা এটা দেখা উচিত না, ঠিক না? এইভাবে তার ডাটা দেখা যাবে না, কারণ হচ্ছে আমরা যদি একটা ওয়েবসাইটের মধ্যে কি আর এইভাবে ডাটা শো করাবো, সুন্দর করে বা ভদ্রভাবে দেখাইতে হবে, শো করাইতে হবে না, তারে মার্জিতে হবে। তো এর জন্য হচ্ছে ইকো করার ওয়ে আছে একটা, কি আছে? ইকো করার একটা অপশন আছে, সেইটা কি? ইকো, দেখো আমি ঠিকই ইকো করব কারে? ডিটেইলস এর মধ্যে যেগুলো আছে, কিসের মধ্যে? ডিটেইলস এর মধ্যে। এখন ডিটেইলস এর মধ্যে আমি চাইতেছি কারে? আমি কারে ইকো করব? একেরে ইকো করব। তাহলে কি করতে হবে? এই যে তার মধ্যে ইন্ডেক্স, বুঝা গেছে কিনা? দেখো কার মধ্যে আছে, এই যে এখানে কিন্তু সুন্দর করে সে বইলেই দিছিল আগে আমারে। এই যে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কি ইন্ডেক্স হচ্ছে ফার্স্ট নেম, তাহলে দিলে কি আসবে? 1 আসবে, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট নেম যদি আমি লিখি তাহলে কি আসবে? আউটপুট 1 আসবে। তো এখন দেখো আমি কি করলাম, এই যে ডিটেইলস এর মধ্যে, ঠিক না? এগুলো কার মধ্যে আছে? ডিটেইলস এর মধ্যে আছে। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে? এই যে এখানে যে ফার্স্ট নাম্বার কিটা আছে, কি যদি লিখি তাহলে আউটপুট কত আসবে? আমার ভ্যালুটা আসবে, ঠিক আছে? দেখো অনলি কত আসলো? 1 আসলো। এখন কারো মেবি কারো এখান থেকে নয়েজ আসতেছে অনলাইনে, কারো আনমিউট করা নয়েজ আসতেছে ওখান থেকে। আচ্ছা এখন হচ্ছে দেখো, এখন যদি আমি এখান থেকে যদি 4 চাই, তাহলে 4 চাই, তাহলে আমার কি লিখতে হবে? এই ইন্ডেক্স এখানে, হ্যাঁ 11 গুড। 11 কিভাবে বুঝলাম? ওই যে ওখানে তো আমরা দেখেই রাখছি, হ্যাঁ 10 দিছি, 10-এর পর একটা কথা হবে 11। দেখো এখন 4 প্রিন্ট করে নিয়ে আমরা একটু দেখি 4 দিছে, ঠিক না? এর এই জিনিসটা বুঝার জন্য অন্তত ফিজিক্যালি আসা দরকার, না বুঝলে আবার কোয়েশ্চেন করবা, সমস্যা নেই, আমরা আবার বুঝাবো। হ্যাঁ এখন আসে এবার 7 যদি আমরা প্রিন্ট করতে যাই কত লিখতে হবে? দেখো তো কত, হ্যাঁ 13, 10, 11, 12, কত? 10 হচ্ছে এটা, 11 তাহলে কত? 4, তার হচ্ছে 12 কে 6, তাহলে 13 হচ্ছে কত? 7, তাহলে কত হবে? 13। ইন্ডেক্স নেম কত হতে হবে? 13। হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে এইভাবে তো আর দেখানো সম্ভব না, এভাবে কি ডাটাগুলো দেখানো সম্ভব? তার তো ওই যে লুপের মতো ঘুরেই দেখাইতে হবে, ঠিক না? সিরিয়াল সবগুলো দেখাইতে হবে। তো সিরিয়ালি সবগুলো দেখানোর জন্য তুমি ফর লুপ দিয়ে করা যায়, বাট আমি ফর লুপের দিকে যাইতেছি না, একটু কঠিন আছে। ওই ক্লাসের মধ্যে হঠাৎ করে একদিন দেখাই দিব, ফর লুপ দিয়ে আসলে অ্যারে প্রিন্ট করা যায় খুব সহজে, যদি কিভাবে হয়, যদি অ্যারেটা সাজানো গুছানো যদি এরকম হয় তাহলে সহজে করা যায়, যদি তার ইন্ডেক্স না দেয়া থাকে, ঠিক আছে? ডিটেলস বা ভেরিয়েবল এ দিলাম বা নাম্বার দিলাম, নাম্বার ইকুয়াল হচ্ছে যদি এভাবে হয়, ঠিক আছে? কি যদি এভাবে হয় তাহলে ফর লুপ দিয়ে খুব সহজে করা যায়। বাট এখন আমরা চাইতেছি কি এই জিনিসটারে আমরা কি করব, এই ফুল এই অ্যারেটারে কি আমরা আউটপুট দেখবো, একসাথে দেখতে হবে। আমাদের কি করতে হবে? একসাথে আউটপুট গুলারে দেখতে হবে, কোনো টিটি ছাড়া। তো এই জন্য আমরা কি করবো? এই যে ফরেস্ট লুপের খেলা এখন শুরু হবে। কি হবে? ফরেস্ট লুপের খেলাটা এখন শুরু হবে। সেটা হচ্ছে কি এই যে ভেরিয়েবলের জায়গায় কি হবে? জাস্ট শুধু এই ডিটেলসটা হবে। কি হবে? সরি, এই ঠিক আছে। তাহলে এখন আমরা ডিটেলস কি ভেরিয়েবল সমান ডিটেলস পাইলো। এখন বললাম কি ইকুয়াল হচ্ছে কত? ভ্যালু। কি সমান কি এর কি ভ্যালু? এই যে আমি বললাম কি এই যে দেখো অ্যারো সাইন দিয়ে কি, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে তার ভ্যালু। মানে হচ্ছে ইন্ডেক্স হচ্ছে এইটা আর তার ভ্যালু কোনটা? এইটা। তো এখানে সে কি সমান কোনটা পাবে? এইটা পাবে। আর ভ্যালু সমান সমান কারে পাবে? 1 রে পাবে। ঠিক আছে। এখন দেখো সিরিয়ালি যদি আমি একটু দেখাই আগে, ইকো $,
ভ্যালুগুলারে যদি চাই জাস্ট নর্মালি ব্রেক করে এখানে কার বাসা যেন নয়েজ আসতেছে দেখো 1 2 3 4 5 6 7 সব চলে আসছে সিরিয়ালি ঠিক আছে এখন দেখো আমি এখানে একটু ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিই তাহলে শরীফউদ্দিন ভুইয়া ওনার মাইক অন করা শরীফউদ্দিন ভুইয়া আচ্ছা ওকে না আসলে নয়েজ আসতেছিল তো এই জন্য ওই অন্যদের বুঝতে অসুবিধা হবে এই জন্য আর কি এখন কথা হচ্ছে এখানে আমি কি করলাম এই যে এখানে যদি আমি ধর একটা কারো একজন নাম দিয়ে দিলাম শাকিল হ্যাঁ শাকিল যদি দিই দেখো আউটপুট কি আসে ভ্যালু যেহেতু শাকিল আছে কি হবে এখানে কিন্তু ভ্যালু দিছি দেখো এটা কিন্তু ভ্যালু এটা কিন্তু কারো কি না ঠিক আছে কারণ একদম গোজামিল বানায় ফেলছি আমি এটাকে একটু দুষ্টামি করতে একদম গোজামিল বানায় ফেলছি তো গোজামিলটারে আমি একটু কি করি একটু ঠিক করি সেটা হচ্ছে ধরো নেম দিব ঠিক আছে নেম ইজ বাট এগুলোর কি বলা হয় কারো সম্পর্কে কিছু জানা ডিটেলসই হয় আচ্ছা হ্যাঁ বায়ো লেখা যায় আচ্ছা ধরো আমরা বায়ো লিখলাম হ্যাঁ আচ্ছা দেখো যদি আমরা এটারে এরকম করি একটু ভেঙে ভেঙে দিই যাতে বুঝতে সুবিধা হয় আর কি ধরো আমরা নেম দিলাম কি নেম হচ্ছে কি দিব নেম কার দেওয়া যায় এদিক থেকে শুরু করো যেহেতু এটা কি নেম স্ট্রিং হবে জন্য কি ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে হ্যাঁ কমা এস এর ইয়ার কি হবে 21 অ্যাড্রেস বুঝিনি ও আচ্ছা না সমস্যা নেই তো এটা তো নাম্বার এটা কোটেশন দেওয়া লাগবে না তো এটা তো স্ট্রিং হয়ে গেল ওটা এখন দেখো তো অ্যাড্রেস সমান কি ফেনি ঠিক আছে এখন এই যে দেখো এখন আমি চাইতেছি কি তোমার শুধু ভ্যালুগুলো চাইতেছি ঠিক আছে তোমার কি বায়ো না তাহলে আমার ভেরিয়েবলটা কি বায়ো তাহলে এখানে কি দিতে হবে ফর এর মধ্যে বায়ো দিতে হবে ঠিক আছে কিএস ভ্যালু তাহলে আমরা ভ্যালু মানে কত এখানে ভ্যালুগুলো কি কি বলো তো রহমত 21 আর কি ফেনি হ্যাঁ রহমত 21 ফেনি রহমত 21 ফেনি হ্যাঁ দেখো রহমত 21 ফেনি ঠিক আছে ভ্যালুগুলো এখন চাইতেছি আমার তো শুধু ভ্যালু না আমি চাইতেছি আমার কি কিগুলো লাগবে হ্যাঁ আমার কি গুলো কি লাগবে তো এখন আমি একটা কাজ করি দেখো আমি ওই যে মাল্টিপল ভেরিয়েবল প্রিন্ট করে দেখাচ্ছি না করতে প্রথম দিন হ্যাঁ প্রথম দিন তো এরকম সেম ভাবে আমি কি করবো ধরো আমার কি গুলো লাগবে কি কমা এখানে হচ্ছে একটু কাজ করি সেটা হচ্ছে ঠিক আছে এখন সুন্দর হবে না কি মানে কত কি মানে হচ্ছে এখানে কি গুলো কি কি বলো তো নেম এজ অ্যাড্রেস ঠিক আছে তাহলে নেম সমান সমান হবে কি রহমত এজ সমান সমান হবে হচ্ছে 21 অ্যাড্রেস সমান সমান হবে কি ফেনি মজা না আসলে মজা নেম সমান সমান রহমত এজ সমান সমান 21 অ্যাড্রেস সমান সমান ফেনি মূলত ডাটাবেসে ডাটাগুলো এইভাবেই থাকে তো এখন দেখো এর মধ্যে আরেকটু দুষ্টুমি করি সেটা হচ্ছে এটা হলো একটা অ্যারে এটা কি একটা অ্যারে গুলো অ্যারের মধ্যে আরো একটা অ্যারে করি কি বলো এর মধ্যে আরেকটু অ্যারে করি একটু বড় করি আচ্ছা এইটা বোঝানোর আগে এটারে ছোট করে আরেকটু বুঝাই নাম্বার লিখে এখানে জাস্ট শুধু একটু দেখো 1 2 3 4 5 6 7 আচ্ছা দেখো এটা গেল একটা কি অ্যারে এখন দেখো ওই অ্যারের মধ্যে আরো একটা অ্যারে করে দিলাম এখন বলবা যে পাগল করে দিয়েন না মাথা খারাপ করার দরকার কি আচ্ছা দেখো এখানে দেখো অ্যারের মধ্যে অ্যারে হ্যাঁ হ্যাঁ এবার চাইছে ধরো আমি যদি এম করি 34 এর মধ্যে বাড়াই দিলাম হ্যাঁ এবার এর মধ্যে আরো বাড়াই এর মধ্যে কি করে আরো বাড়াই কারণ ঘটনা কোন দিকে করছে দেখো এর ইন্ডেক্স কত 0 1 এটা কততে আছে পুরাটা 2 এর মধ্যে আছে না দেখো না এখন এ হচ্ছে 0 এর মধ্যে এ কত 1 ইন্ডেক্স এ হচ্ছে 2 ইন্ডেক্সের মধ্যে পুরাটা
এটা হচ্ছে 3, এটা হচ্ছে কি 4, এটা হচ্ছে একটা অ্যারে। এখন দেখো 0 1, এটা তো 2, 2 এর মধ্যে দেখো 2 এর মধ্যে আবার আসে কি 0 1, এটা হচ্ছে 2, 2 এর মধ্যে হচ্ছে আবার 0, আবার 0 এর পরে এই যে দেখো এটা 2, আবার এটা কিন্তু 3, ঠিক না? এটা কি আবার 3, ঠিক আছে? একটু গভর্নমেন্ট খাবে, মাথা ঘুরাবে, সমস্যা নেই। কি হবে একটু, ঠিক আছে? এখন দেখো প্রিন্টার করলে এখন বুঝাইতে মজা হবে, আগে একটু প্রিন্টার করে দেখাই। আচ্ছা ব্রেক না, কি করতে হবে বলো তো? ফ্রি, গুড, সুন্দর। বুঝে গেছেন? এইবার দেখো একটার মধ্যে একদিকে কোন দিকে কোনটা গেছে আমি কিন্তু আগে বলে ফেলছি, এখন আমার কথার সাথে মিল আছে কিনা দেখো। 0 1 2, 0 1 2 এর মধ্যে আরেকটা অ্যারে ঢুকছে। হ্যাঁ 0 1 2 এর মধ্যে কি আরেকটা অ্যারে ঢুকছে। ওই অ্যারের মধ্যে আবার কি হয়েছে? 0 1 2 এর মধ্যে আবার 2 এর মধ্যে আবার 2 এর মধ্যে আবার কত ঢুকছে? 0 ঢুকছে। হ্যাঁ তো এরপরে হচ্ছে আবার 3 আসলো এখানে, ওই যে এটা হচ্ছে কোন 3, এই 1 0 1 2 3, এটা হচ্ছে ওই 3। আবার হচ্ছে এখানে আবার এই যে 3 3 আর 4 এখানে আছে, ঠিক আছে? এখন যদি আমি বলি যে আমি নর্মাল এটার ইকো করতে যাইতেছি, আমি ভ্যালু যাইতেছি 67, কি লিখতে হবে বলো? দেখি মাথা কোন দিকে যায়। ভ্যালু 67 চাইতেছি আমি, বলো কি করতে হবে? ইকো, দেখো আমাদের কি করতে হবে, আমি বলছি যে প্রথমে আমার ভেরিয়েবলটা লিখতে হবে, তারপর হচ্ছে কত আছে দেখো, এই এটা কার মধ্যে আছে? এই যে এটার মধ্যে না, তাহলে 0 1 2 এর মধ্যে আছে, বুঝা গেছে? আচ্ছা এবার আসো এরপরে কত 0 1 আবার 2 এর মধ্যে আছে, আবার কি 2 এর মধ্যে আছে, তারপর আছে আবার কত 0, বুঝা গেছে নি? কালকে একটা কাজ করবেন, বিশাল বড় একটা অ্যারে বানাবেন, অ্যারের মধ্যে আবার অ্যারে, অ্যারের মধ্যে আবার অ্যারে, অ্যারের মধ্যে আবার অ্যারে, অ্যারের মধ্যে কি আবার অ্যারে, অ্যারের মধ্যে আবার অ্যারে, এরকম 10টা অ্যারের ভিতরে 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 10টা অ্যারে করে তারপর এটার মাঝখানে যে ভ্যালুটা ওইটা প্রিন্ট করবেন, তাহলে দেখবেন যে অ্যারে ক্লিয়ার। কম্পিউটার পাগল হয় না, মানুষ পাগল বলতে আবার এর মধ্যে একটা জিনিস, এই যে দেখুন 67 ভালো হয়েছে, 67 বাইর করতে পারছি নি। এখন এখানের কথা আছে যারা প্রোগ্রামিং করে, আচ্ছা এখানে এখন আবার তোমার মধ্যে সন্দেহ আসতে পারে ভাই 67 তো দুইটা, কোন 67 প্রিন্ট হলো, আসলে কি আমরা যেটা চাইছি ওইটা হয়েছে কিনা, ঠিক আছে? আমরা যেটা চাইছি ওইটাই হয়েছে। এখন এগুলো করলে হবে কি, এগুলো প্রচুর বুদ্ধির খেলা, তো প্রোগ্রামিং মানে হচ্ছে তোমার প্রচুর লজিক চিন্তা করতে হবে, প্রচুর ভাবতে হবে। রিয়েলটা কোথায় আছে? হ্যালো, 2 ঘন্টা ব্যাকআপ দেওয়া উচিত ছিল, শেষ হয়ে গেল। ল্যাপটপ বন্ধ হয় নাই তো। ভিডিও হ্যাঁ, সব ভিডিও দেখা যাবে।
বেড়ে গেছে সবগুলা ঠুসঠাস ক্লাস থেকে। আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে এগুলা এটা হচ্ছে আমাদের ভিডিও চলতেছে যেটা এটা হচ্ছে এটা যেটা হইতেছে আর কি। আচ্ছা একটা কাজ